বিভিন্ন লোক আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে এখানে উপস্থিত হয়েছে। আপনাদের উদ্দেশ্যে আপনাদের সাথে পরিচিত হওয়া ও আপনাদের কাছে আমার কিছু আপনারা সহযোগিতা করবেন একজন নারী হিসাবে। আপনারা জানেন শুনেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন শুনছেন না? জাতীয় নির্বাচন হবে 12 তারিখ, ফেব্রুয়ারি 12 তারিখ। সেই 12 তারিখে এই সংসদ নির্বাচনে আমি কে? আমি হচ্ছে আপনাদের এলাকার সেই তার স্ত্রী। আমি এখানে আসছি কেন? কারণ আমার তো এসে সংসদ নির্বাচন করার কথা ছিল না, ইলিয়াস আলী নির্বাচন করার কথা, কিন্তু কেন আমি আসলাম? ইলিয়াস আলীকে ভোট করছে না সরকার, ওনারা ভোট করছে 13 বছরের বেশি সময়। আমরা জানি না কি হয়েছিল, কোথায় আছেন আপনাদের কাছে বলা যায় ওনার জন্য। উনি হওয়ার পরবর্তীতে এই এলাকার মানুষের সাথে, বিশেষ করে আমাদের একটি রাজনৈতিক দল করে সেই বিএনপির পক্ষ থেকে আমাকে এখানে কাজ করতে বলা হয়েছিল। বলেছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এতদিন আমরা বিএনপি নেতা কর্মীদের সাথে কাজ করেছি, বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি আমাদের দলীয় কর্মসূচি। এখন যখন ফ্যাসিবাদ সরকারকে আমরা বিতাড়িত করছে, বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করছে এবং ফ্যাসিবাদে হাসিনা এবং তার যে বড় বড় মন্ত্রীরা যারা দেশটাকে লুটপাট করছে, তারা দেশ থেকে পালাই গেছে। পালাই গিয়ে লুটপাট করেছে, টাকা নিয়ে গেছে, তারা এখন বিদেশে বসে বসে খাচ্ছে। এটাই হলো তারা এলাকার মানুষের উপর নির্যাতন করছে। তারা এলাকার মানুষের যে আপনাদের যে অধিকার, অনেক সময় দেখবেন আপনাদের বয়স্ক ভাতার কার্ড আছে না, উপজেলাতে থাকে বয়স্ক ভাতার কার্ড, বিধবা ভাতার কার্ড থাকে, অনেক বরাদ্দ থাকে অনেক সময়, এগুলো সঠিকভাবে দেয় নাই। টিপ কল আসলে দেখা গেছে যে টিপ কল ফিরে দেওয়ার কথা আপনাদেরকে, বা একটা মনে হয় নির্ধারিত টাকা জমা দিয়ে টিপ কল দেওয়া কথা, সেখানে কিন্তু তারা মানুষের কাছে টাকা পয়সা নিয়ে নিজেদের দলীয় লোকদেরকে দিয়ে দিচ্ছে। অনেকে আছে যে বড় লোক, তাদের ক্ষমতা বেশি, তারা নিয়ে গেছে, আপনার গরিবরা পায়নি। হ্যাঁ, সেই কাজগুলো কিন্তু তখন আওয়ামী লীগ করছে। আমরা বাংলাদেশের মানুষ যখন একসাথে হয়ে তাদেরকে বিতাড়িত করছে, এখন একটি অন্তর্বর্তী সরকার আসছে। সরকার একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, আপনাদের ভোটের মাধ্যমে যাতে প্রতিনিধি নির্বাচন হতে পারে সেজন্য একটা নির্বাচন ঠিক করেছে এবং সেই নির্বাচনটা ইনশাআল্লাহ 12 তারিখ সম্পন্ন। এখানে 12 তারিখে সেজন্য বিএনপির পক্ষ থেকে আমি এখানে ধানের শিল্পীকে মনোনয়ন দিয়েছি এবং আমি ধানের শিল্পী নিয়ে ইলেকশন করবো ইনশাআল্লাহ। আপনারা একজন নারী হিসাবে আপনার মতামত কি? আপনি নিজে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কাকে ভোট করবেন, কাকে ভোট দিলে আপনার সুবিধা হবে। আপনারা মহিলা হিসাবে আর আমি একজন মানে নারী প্রার্থী হিসাবে আমার কাছে যেটা আপনারা খোলামেলা বলতে পারবেন, সেটা কিন্তু আপনারা কোনো জায়গা থেকে বলতে পারবেন না। তো আপনাদের যে সমস্যাগুলো, আমি তো অনেক জায়গায় গেছি, অনেক এলাকাতে ঘুরলাম, মহিলাদের সাথে আলোচনা হয়েছে। মহিলাদের কিছু সমস্যা, সেটা হলো যে বলেছে আমাদের যে লোকাল ইউনিয়নের যে স্বাস্থ্য ক্লিনিক আছে, হ্যাঁ স্বাস্থ্য ক্লিনিক, সেখানে মহিলারা যে নর্মাল ডেলিভারি ব্যবস্থাটা নাই, ওষুধ নাই, ডাক্তার নাই, বা ছাত্রী যেটা থাকে গায়ে বিষয়টা তারাও কিন্তু নাই, প্রশিক্ষণ ব্যবস্থাটা নাই। সে কারণে লোকাল যে হঠাৎ করে একজন মহিলার বাচ্চা হবে, তখন সে পাশাপাশি তাড়াতাড়ি করে যেতে পারে না, যাইতে পারছি হ্যাঁ চলে যেতে তৈরি হয়, তখন কষ্ট হয়, হয়তো বাচ্চা অনেক মারা যায়, কষ্ট হয়, জটিলতা তৈরি হয়। সেই বিষয়গুলো আমার করতে না। ইনশাআল্লাহ আমি বলেছি যে ইউনিয়ন ভিত্তিক যে স্বাস্থ্য কেন্দ্র আছে, এখানে যাতে হাত দিয়ে এবং তাদের ট্রেনিং এর ব্যবস্থা এবং
যাতে ওষুধপত্রের ব্যবস্থা থাকে, এই স্বাভাবিক যাতে এগুলো হয়। আর যে কি আমাদের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, উনি ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ যদি আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় উনি প্রধানমন্ত্রী হবে, এবং উনি মানুষের জন্য, বাংলাদেশের যে মানুষ যারা অসহায়, তারা বড় বড় তাদের জন্য তো পরিকল্পনা দরকার নেই। পরিকল্পনা যেটা হয়নি, তাহলে গরিব মানুষের জন্য আমরা কি করতে পারি, কতটুকু করতে পারি। তো তাদের জন্য পরিকল্পনার মধ্যে যে বিষয়টা, তার মধ্যে কিন্তু প্রথম রয়েছে উনি নারীদের রাখছেন হচ্ছে যে নারীদের জন্য, যারা অসহায় নারী, তাদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ড আমরা এলাকা লিস্ট করবো, যারা মহিলারা অসহায় আছে তাদের লিস্ট করে তাদেরকে ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক মাসে 2 থেকে 2,500 টাকা তাদেরকে দেওয়া হবে। এই টাকা দিয়ে কি করবে মহিলাদেরকে তো 500 টাকা দেয়, যে আর আমার কাছে আপনার টাকা দেয়, বাচ্চা যখন টাকা দেয়, আমি একটা মিষ্টি খাবার কাজ করেন, মানে কাজ করেন, কাজ করেন বেশি করেন মহিলারা, তো জীবন ঘরে যত কাজ করে মহিলারা, আবার কেউ বাইরে করলে বাইরে চলে আসে ঘরে করে কাজ, কিন্তু মহিলারাই বেশি করে, কিন্তু এটা স্বীকৃতি নাই, এটার কোনো মূল্য নাই, তো সেই কারণে আমাদের তারেক রহমান বলছেন যে আমরা মহিলাদেরকে দিব, ছেলেদের না। ছেলেরা বাইরে গিয়ে দিনমজুরি করতে পারবে, মহিলারা তো পারে না। আর মহিলারা যে বাচ্চা মানুষ করার জন্য বাচ্চার 100 টাকা বেতন দিতে হবে, মহিলাদের কাছে থাকলে দিয়ে দিতে পারবে, আমাদের বাবার কাছে চাইতে হবে না। আর ছেলেদের যদি টাকা দিয়ে, ছেলেরা কি করবে, দোকানে যায় চা খাবে, সিগারেট খাবে, খাই শেষ টাকা। হ্যাঁ, সেটা হবে মহিলাদের জন্য আমরা কি করবো, সেই জন্য মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ। তো আপনাদের সুবিধার জন্য আমাদের কিছু গ্রামীণ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। হঠাৎ করে কি অসুস্থ হয়ে গেলে রাত্রে 10টা বাজে 11টা বাজে আপনার বাড়ি থেকেও নাই যে ডাক্তার নিয়ে যেত, আপনারা মহিলা স্বাস্থ্যকর্মীকে ফোন দিলে তারা আপনাদের বাড়িতে আসবে, আপনাদেরকে চিকিৎসা দেবে, সেটাও আমরা পরিকল্পনা করি। তারপরে আপনাদের স্বামীরা যারা কৃষিকাজ করে, সেই কৃষিকাজ যারা করে তাদের জন্য কৃষক কার্ড দেওয়া, কৃষক কার্ডের মধ্যে অনেক ধরনের সুবিধা আছে, যারা কৃষকরা যেমন অল্প মূল্যে যে বীজ সার সেগুলা, তারপরে কৃষকদের জন্য অল্প মানে অল্প সুবিধা, তারপরে কৃষকরা যদি ফসল লাগানোর পর যদি তার ফসল নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সরকার ভর্তুকি দেবে, সেটা কৃষক কার্ডগুলো করে। তাহলে একজন স্ত্রী যদি ফ্যামিলি কার্ড পায় আর একজন স্বামী যদি কৃষক কার্ড পায়, তাহলে তার জন্য একটা সুবিধা একটু সেটা। আর অন্যান্য আরো সুযোগ সুবিধা আছে, ছেলেমেয়ে পর্যন্ত পড়াশোনা, ছেলেমেয়েরা 8-9 পর্যন্ত পড়ার পর আমরা তাদেরকে কারিগরি শিক্ষা দেওয়া, শিক্ষার ব্যবস্থা করা, কারিগরি ট্রেনিং, যেমন কেউ প্লাম্বিং এর কাজ করবে, কেউ ড্রাইভার নিয়ে কাজ করবে, কেউ ইলেকট্রিক কাজ করবে, এই কাজগুলো তাদেরকে শেখানো হবে, সেলাই শেখানো হবে তাদেরকে, যাতে এরা কাজ শিখে কাজ করে খেতে পারে, রোজগার করতে পারে, শিখে কাজ করে এইগুলা। এছাড়াও যুবকদের জন্য ট্রেনিং, খেলাধুলার ব্যবস্থা, আমরা এই বিষয়ে আরো অনেক কাজ আমরা করবো ইনশাআল্লাহ। তো এখন আপনাদের কি করতে হবে, আপনাদেরকে আমরা যদি সেই কাজ করতে পারি, সেই সুযোগ তৈরি করতে হবে, সেই সুযোগটা কি আপনারা একটা ভোট দিতে হবে। হ্যাঁ, ভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে আপনাদের তো টাকা পয়সা খরচ হবে না, আপনারা খালি কষ্ট করবেন একদিন, সেটা ভোটের দিন, যেহেতু আপনারা মহিলা বাচ্চা আছে, সংসারের কাজ কর্ম আছে, আপনারা একটু সকালে ঘুম থেকে উঠবেন কষ্ট করে, উঠে একটু রান্না করে আপনারা ভোট দিতে আসবেন, এসে আবার ভোটটা দিয়ে গিয়ে বাসায় গিয়ে আপনারা দুপুরের খাওয়া খাইতে পারবেন। তো এইটুকু কষ্ট আপনারা যদি ভোট সেন্টারে আসবেন, যারা সাধারণত ভোটের কিন্তু আপনার গাড়ি ঘোড়া চলতে দেয় না, আমাদের অল্প সংখ্যক রিক্সা থাকে, তারা তাদের জন্য থাকে, বয়স্ক মানুষ যারা হাঁটতে পারে না, চলতে পারে না, অসুস্থ, তাদের জন্য। আর আপনারা বাড়ি থেকে ভোটের সেন্টারে আসবেন, আপনাদের আশেপাশে আমাদের এলাকার নেতা কর্মী থাকবে, তারা আপনাদেরকে সব সার্বিক সহযোগিতা করবে। আপনারা সেন্টারে আসবেন, লাইন দেবেন, আপনাদের যে ভোটের স্লিপ সেগুলো আমরা চেষ্টা করবো পৌঁছে দিতে, সেই স্লিপটা নিয়ে আপনারা ভিতরে ঢুকে ভোট দিতে পারবেন। অথবা স্লিপে কারো সমস্যা হলে গেটের সামনে তারা কেন্দ্রের বাইরে আমাদের লোক থাকবে, কাগজ নিয়ে ওদের কাছে বলতে হবে আপনারা সিলেক্ট করে। আমাদের সার্বিক সহযোগিতা আপনাদের জন্য থাকবে, আপনাদের অবশ্যই আমরা দেখবেন ইনশাআল্লাহ।
আর আজকে যারা মেয়েরা পড়াশোনা করছে মাদ্রাসাতে, তোমাদের জন্য কর্মসংস্থান কি করা যায়, তোমরা পাশ করার পর যাতে কাজ করতে পারো সে বিষয়ে আমাদের নজর থাকে। তো শিক্ষাটা শুধুমাত্র আমরা তোমাদের মেয়েকে ইংরেজি বাংলা পড়ানো হয় না, বাচ্চাদের কথা বলছি, এখানে কি ইংরেজি বাংলা পড়ানো হয়? ইংরেজি বাংলা একটু জানতে হবে, আপনি যারা জানেন ইংরেজি বাংলা একটু জানতে হবে, স্বাভাবিক চলাফেরা কথাবার্তা বলা, কাগজ বোঝা এগুলো জানতে লাগে। আরেকটা সমস্যা আপনাদের অনেকেই জায়গায় বলতে পারবেন ঠিক করার ব্যবস্থা, মানে পানির সমস্যা। পানির সমস্যার কারণে অনেকে বলছে ইনশাআল্লাহ আমাদের প্ল্যানিং আছে যে আমরা যদি একটা সেভাবে এক এলাকাতে নিয়ে সেটা পাইপলাইনের মাধ্যমে আপনাদের পরিবার আমাদের প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ আপনাদের জন্য। অতীতে অনেকবার অনেকজন এমপি নির্বাচিত হয়েছে 30 বছর 50 বছরে, কিন্তু কেউ কিছু করে না। কিন্তু ইলিয়াস আলী যখন নির্বাচন হয়েছিল, ইলিয়াস আলীকে এমপি বানিয়েছিলেন। ইলিয়াস আলী এলাকার রাস্তাটা বানায়নি, মসজিদ মাদ্রাসা যত প্রতিষ্ঠান কারবার ব্রিজ বানায়নি। আজকে বানাইতে দেখে তো আপনারা গাড়ি নিয়ে বড় করে যেতে পারেন, বিশ্বনাথে গাড়ি নিয়ে বড় করে যেতে পারেন, ওই বাড়িতে আত্মীয় বাড়িতে কোনো বাড়িতে সব জায়গায় কিন্তু একটা সিএনজি চলে। তখন কি চলে আসলে সিএনজি রাস্তা চলে না, সিএনজি জন্ম কি করে? রাস্তা বানানোর কারণে এখন আপনি ওই গ্রামের বাজারে গিয়ে আপনি প্লাস্টিকের আমরা একটা পাখি পাবেন, বালতি পাবেন, সব ধরনের জিনিস কিন্তু গ্রামের বাজারে পাওয়া যায়। এটা কিসের জন্য? এটা রাস্তা হতে দেখে যায়। এখন শহরের মানুষ শহরে বাসা বাড়া করে থাকে না, কিন্তু লন্ডন থেকে মানুষ এসে কি করছে সিলেটে বাসা বাড়া করে থাকে না, এখন বাড়ি চাই, কারণ বাড়িতে গাড়ি যায়, বাড়িতে কারেন্ট চাই, কারণ কারেন্ট কিছু এগিয়ে থাকে, কারেন্ট আসলে না কিন্তু আগে মানুষের বাড়ি খুবই জ্বালানো লাগতো। হ্যাঁ, তো এগুলো কিছু থেকে একটা সুবিধা মানে বাড়িতে যেতে পারে, বাড়িতে থাকতে পারে, বাড়িতে দূরের থেকে আপনাদের ছেলেমেয়েরা শহরে পড়াশোনা করতে পারে, কাজকর্ম করতে পারে, আপনারা হাট বাজার সব জায়গায় যেতে পারেন, শুধু এই রাস্তা হচ্ছে দেখে সব জায়গাতে রাস্তা, এত রাস্তা কোনো উপজেলাতে হচ্ছে না, যত রাস্তায় বিশ্বরঞ্জন রয়েছে এটাই করছে ইলিয়াস। আর ইলিয়াস বিএনপি করতে বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, উন্নয়নের রাজনীতি। সুতরাং আপনারা বিএনপি এবং ধানের শীষে আপনারা একটা ভোট দেবেন আপনাদের জায়গা থেকে। যারা উপস্থিত এখানে না এবং আপনাদের বাড়ির আশেপাশে যারা মা বোনরা যারা এখানে আসবেন তাদেরকে আমার সালাম করতে দিলে আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনারা বলবা, তারা বলবা, আর সবাই নিয়ে একসাথে ইনশাআল্লাহ আপনাদের সুবিধা অসুবিধায় আমাদের যদি না বলেন আপনাদের এলাকায় যারা বিএনপি করে বা যারা আছে তারা মাধ্যমে পাবে, তারা কাছে বলবেন আচ্ছা বাইরে পাবেন বা বিশ্বনাথে যারা আমাদের দলে যেতে তারা মাধ্যমে পাবে, তারা কাছে গেলে তারা আমার কাছে এটা পৌঁছাবে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, দোয়া করবেন ইলিয়াস আলীর জন্য আমরা যেমন আমি ভোট পাই আপনার ব্যবস্থায় দোয়া করবেন। আপনারা আমাদের দেশপ্রতি দেওয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমার জন্য, আমি করছি আপনাদের জন্য। সবাই সুস্থ অবস্থায় একসাথে আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের কাজে লাগতে পারি, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। Good.